প্রোডাক্ট আছে যেগুলা ওষুধ না, রাইট, কিন্তু ঔষধের মতো কাজ করে। ঠিক তদ্রুপ ডিএক্সএন এ বাকি 200 হচ্ছে এই মেডিসিন গুণ সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের। জ্ঞান মাশরুম, আমরা যারা বাংলাদেশে আছি তারা আরজি বা জিএল, আরজি জিএল এই দুইটা নামে আমরা যেটা পরিচিত বা সবাই চিনি। তো এখন আসেন, এই মাশরুম হচ্ছে কি, মাশরুমের কাজটাকে আপনারা দেখেন। যারা বিশেষ করে আজকের এই প্রোগ্রামে নতুন আছেন, আমি আপনাদেরকে বলি, যারা একেবারে নতুন আছেন বা এখানে সিস্টেমে আছেন, মাশরুমটা হচ্ছে ডিটক্সিফাই করে আপনার আমার শরীরে যত প্রকার টক্সিন আছে, এই টক্সিনটাকে বাইর করে দেয়। এখন আমি যদি সহজ ভাষায় আপনাকে বলি, দেখেন আপনি বর্তমান যে জামাটা পরে আছেন, যে কাপড়, যে শার্ট বা যেটাই পরে আছেন, এটা একদিন, 2 দিন, 3 দিনের বেলায় কিন্তু সেটা আপনি কি করবেন, পরিষ্কার করবেন কোনো না কোনো পাউডার দিয়ে, কোনো না কোনো সাবান দিয়ে, রাইট। কারণ আপনি এটা বুঝেন, এটা পরিষ্কার যদি না করি একটা সময় এটার থেকে দুর্গন্ধ আসবে, আমি পড়তেও পারবো না। এখন আমার কথা হচ্ছে, মানুষ চলতে গেলে, মানুষ যখন খাবার খায়, প্রত্যেকটা খাবার ন্যাচারাল না। আবার প্রত্যেকটা যে বায়ু, দেখেন বর্তমানে আমরা যারা বাংলাদেশে আছি, এখন কিন্তু বৃষ্টি নেই বাংলাদেশে। আপনি রোড গার্ডে চলতে যান, প্রচুর ধুলাবালু, প্রচুর, যেহেতু বৃষ্টি নেই। এই ধুলাবালু কিন্তু আপনার শরীরের মধ্যে যাচ্ছে। এখন কথা হচ্ছে, প্রস্রাব এবং টয়লেটের মধ্যে দিয়ে সম্পূর্ণ টক্সিন কিন্তু বাইর হয় না, কিছু কিছু টক্সিন আমাদের শরীরের মধ্যে রয়ে যায়। তো এখন এই মাশরুমের কাজ হচ্ছে আপনার আমার শরীরের মধ্যে যত প্রকার টক্সিন, বিষ আছে, যেটা ক্ষতি হতে পারে আগামী 6 মাস পরে, আগামী 1 বছর পরে, আগামী 2 বছর পরে, এই মাশরুম তথা আরজিজিএল এর কাজ হচ্ছে আপনার শরীর থেকে এই টক্সিন গুলাকে বাইর করে দেওয়া। এখন এই টক্সিন গুলার যদি বলি, এখানে হরেক রকম রোগ হতে পারে। ডিএক্সএন প্রথমত নির্দিষ্ট কোনো রোগের জন্য কাজ করে না, এটা পুরো বডির জন্য কাজ করে, ডাইরেক্ট সেলে কাজ করে, মেইন জায়গায় কাজ করে। এই জন্য দেখেন, আমরা কি করি, যখন কোনো ডক্টরি ওষুধ যখন আমরা ইউজ করি, দেখা যাচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাই ডক্টরের ওষুধ। আর ডিএক্সএন এর প্রোডাক্ট যখন আমরা দিই, সেটা মাশরুম দিই না কেন, দেখা যাচ্ছে এক এক সপ্তাহ 15 দিনের মধ্যে রেজাল্ট ওরকম পরিপূর্ণ আসে না। কেন আসে না? ওষুধ জাস্ট ওয়ান টাইম, দিস ইজ ড্রাগ, সেম লাইক ড্রাগ। ওষুধ মানুষকে মারে, ওষুধ মানুষকে বাঁচায়। ওষুধ আপনি চাইলে 12 মাস খেতে পারবেন না। 12 মাস যখন আপনি ওষুধ খাবেন, আপনার কিডনি কিডনি ড্যামেজ হতে পারে, আপনার ফুসফুস সমস্যা হতে পারে, আপনার শরীরের বিভিন্ন অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে যদি কোনো ব্যক্তি কন্টিনিউ ওষুধ খায়। তো দেখা যাচ্ছে ওষুধ তৎক্ষণিক কাজ করে বিধায় আপনার কাছে মনে হচ্ছে ওষুধটা অনেক ভালো। ভাই, ওষুধ অনেক ভালো, সেটা সাময়িক। যদি বিষয়টা এমন হয়ে যায়, আপনি যদি কোনো কারণে অসুস্থ হয়ে থাকেন, এখানে আজকের এই প্রোগ্রামে যারা আছেন বা আপনার মাধ্যমে আপনার পরিবার পরিজন, আমি আপনাদেরকে বলি, দেখেন ভাই, ব্যবসা করেন বা না করেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। টাকা পয়সা দরকার হলে ডিএকশন করবেন, না হলে বাদ দেন। বাট আমার কথা হচ্ছে, সুস্থ থাকাটা আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমরা থাকতে হবে জীবনে বাঁচতে হলে, ঠিক কিনা? আপনার পরিবারে কোনো ব্যক্তি যদি মনে করেন এমন কোনো অসুস্থ, যে এই ব্যক্তিটা 12 মাস ওষুধ খেতে হবে ডক্টর বলে দিছে, সেই ব্যক্তির যে সমস্যাটা, এটা একদিন 2 দিনের সমস্যা হবে না, লং টাইম প্রসেস, বছর কি বছর ওষুধ খেয়ে যেতে হবে। যদি এমন কোনো ব্যক্তি হয়, তাকে আপনি কষ্ট করে ডিএক্সএল এর কিছু প্রোডাক্ট কনজিউম করার জন্য বলেন, যে এই প্রোডাক্ট গুলা ব্যবহার করো, ইনশাল্লাহ তুমি শিপা পাবে। কারণ ওষুধ সারা জীবন খেলে তার অনেক অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হয়ে যেতে পারে। বাট ডিএক্সএল এর এই মাশরুম লাইফ টাইম যদি কোনো ব্যক্তি ব্যবহার করে, তার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, বরং তার বেটার হবে। কারণ এই মাশরুম একটা আল্লাহ প্রদত্ত একটা খাবার।
এটা মানুষ হাতে বানায় নাই, মানুষ এটা হাতে বানায় নাই, এটা একটা আল্লাহ প্রদত্ত একটা খাবার, যে মাশরুমের কথা পবিত্র কোরআনও আছে। ওই মাশরুম দিয়ে ডিএক্সএন এর প্রোডাক্ট তৈরি। তো এখন আসেন, এই মাশরুমের কাজটা কি? প্রথমত যদি নর্মালি কিছু স্পেসিফিক যদি আমরা সমস্যা সমাধানের কথা বলি, প্রথমত যাদের রক্তের সমস্যা আছে, দেখেন রক্তের সমস্যার মধ্যে হরেক রকমের সমস্যা হয়। অনেকে সুগারের সমস্যা আছে, অনেকে কোলেস্টেরলের সমস্যা আছে, অনেকে ব্লাড সার্কুলেশনের সমস্যা আছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে। এটার জন্য অত্যন্ত ভালো কাজ করে ডিএক্সএন এর এই আরটিজিএল তথা মাশরুম। উম, যারাই এই এমন টাইপের রোগী আছে আপনাদের চোখের সামনে, তাদেরকে এই প্রোডাক্টটা দিবেন। এবং যাদের দেখবেন এমন কিছু ব্যক্তি আছে আপনাদের আশেপাশে, এই ব্যক্তিগুলো খুব বেশি, যে তাদের গ্রোথ নাই, কেন জানি ড্যাম হয়ে আছে ব্যক্তির মধ্যে কোনো গ্রোথ দেখা যাচ্ছে, তার শরীর ব্যালেন্সের মধ্যে নাই, সারাটা জীবন মনে হয় সে রোগী, সব সময় রোগে আক্রান্ত থাকে, এটা নিয়ে এই সমস্যা ওই সমস্যা, তার খাওয়া দাওয়ার রুচি নাই, এবং একটার পর একটা রোগ থেকেই তাকে, গ্রোথ নাই। এইসব ব্যক্তিদেরকে ডিএক্সএন এর আরজিজিএল তথা মাশরুম পাউডার তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আজকের এই প্রোগ্রামে যারা আছেন, আমি বলি, যারা এখনো আরজিজিএল তথা মাশরুম পাউডারটা ব্যবহার করেন নাই, জীবনে একবার হইলো এই মাশরুমটা ব্যবহার করবেন। কারণ এই মাশরুমটা ব্যবহার করার মাধ্যমে আপনার শরীরের অনেক জানা অজানা অনেক রোগ আছে, সেটা হয়তো বের হয়ে যাবে, সেটা হয়তো আপনার আপনার স্কিনে চলে আসবে। তবে আমি এটা বলে রাখি, আজকের এই প্রোগ্রামে যারা আছেন, কোনো ব্যক্তি যদি জীবনে ফার্স্ট টাইম আরজিজিএল তথা মাশরুমটা ব্যবহার করে, তার কিছু সিনড্রোম দেখা দিতে পারে, কিছু সমস্যা তার মধ্যে তৈরি হতে পারে। যেমন একটু চুলকানি হতে পারে, বা শরীরে একটু জ্বালা পোড়া হতে পারে। তো এটা হওয়ার মানে এই নয় এটা সাইড এফেক্ট হচ্ছে, এটা হওয়ার মানে এটাই যে না, এটা ভিতরে গিয়ে কাজ করতেছে। কারণ আপনার ভিতরে অনেক সমস্যা হয়তো আপনি নিজে বুঝেন না, কিন্তু এই মাশরুম ভিতরে যাওয়ার পরে, এটা ফাইন্ড আউট করার পরে, এটা আপনার সমস্যাটাকে স্ক্রিনে নিয়ে আসবে, আপনার প্রকাশ্যে চলে আসবে যে তোমার শরীরের মধ্যে এই চুলকানির সমস্যা আছে, তোমার মধ্যে ডায়াবেটিসের সমস্যা আছে। তো এই হচ্ছে বিষয়। তো এবং যারা বিশেষ করে বাংলাদেশির আমরা যারা আছি, বিশেষ করে অসংখ্য ব্যক্তি ডায়াবেটিসে ভুগতেছে বেশি। এমন কোন পরিবার নাই আমার মনে হয় যে ডায়াবেটিসের রোগী নেই, সুগার প্রবলেম এমন কোন ফ্যামিলি নাই। তো প্রথম থেকে আমি আপনাদেরকে বলি, আপনারা এই মাশরুম এবং স্পিরুলিনা, এই দুইটা প্রোডাক্ট একটানা 3 থেকে 4 মাস খাবেন, বা আরজিজিএল সাথে যারা বাংলাদেশে আছেন একটানা 4 মাস খাবেন। এবং 4 মাস খাওয়ার মাধ্যমে কি হবে, আপনার এই ডায়াবেটিসটা সম্পূর্ণ কন্ট্রোলে চলে আসবে। দেখেন, ডায়াবেটিস, অ্যালার্জি, প্রেশার, এগুলা কখনো জিরোতে আসে না, এগুলা মিডিয়ামে থাকে। একটা মানুষ বেঁচে থাকার জন্য সুগার প্রয়োজন। সুগার বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা, ডায়াবেটিস বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা, ঠিক সেম প্রেশার। এর মানে কন্ট্রোলে থাকতে হবে। তাহলে যারা আপনার পরিবার পরিজন আপনাদের মধ্যে যারা ডায়াবেটিসে ভুগতেছে, তাদেরকে এটা দিবেন প্রথম 4 মাস। দেন তারপরে যদি পসিবল হয় কন্টিনিউ ব্যবহার করবে, যদি পসিবল না হয় তারপরে থেকে আমাদের অনলি ব্ল্যাক কফিটা তাকে কন্টিনিউ দিবেন। ইনশাল্লাহ সে যদি ব্ল্যাক কফিটা কন্টিনিউ ব্যবহার করে, কারণ ব্ল্যাক কফির মধ্যে ডিএক্সএন এর যত কফি আছে, ব্ল্যাক কফির মধ্যে সবচেয়ে বেশি গ্যানোডর্মা দেওয়া আছে, 20% দেওয়া আছে। তাহলে সেটা উপকৃত হবে এবং সেটা ভালো কাজ করবে ইনশাল্লাহ। এখন আসেন ডিএক্সএন এর স্পিরুলিনা মাল্টিভিটামিন, যেটা নাসা, WHO, যেখানে পৃথিবীর প্রত্যেকটা জায়গার স্বাস্থ্য নিয়ে গবেষণা করে, সেখান থেকে এটা সুপার ফুড হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনারা আপনাদের কাছে যাদের কাছে ব্রোশার আছে দেখবেন, সেখানে সার্টিফিকেট যে দিয়েছে, সেখানে সেটা একটা সার্টিফিকেট সেখানে আছে, WHO। তো এই স্পিরুলিনা হচ্ছে মাল্টিভিটামিন, A to Z,
যত প্রকার একটা মানুষের মধ্যে ভিটামিন দরকার এই স্প্রুলিনার মধ্যে আছে। এখন আসেন, মানুষের দেহের মধ্যে কি না লাগে, সকল ধরনের ভিটামিন লাগে। ডক্টর বলছে তুমি কি খাও, তুমি বেশি বেশি ফ্রুটস খাও, বেশি বেশি অ্যালকালিন ফুড খাও, আঁশযুক্ত খাবার খাও। ডক্টর বলছে, বিজ্ঞানের ভাষা হচ্ছে তুমি বেশি বেশি শাকসবজি খাও। কিন্তু আমরা বর্তমান সিচুয়েশন, আমরা বিশেষ করে যারা প্রবাসী আছি, আমরা মাছ গোস্ত বেশি খাই, শাকসবজি খুবই খুবই পরিমাণে কম খাওয়া হয়। এটাই বাস্তব। আমি দেখেন এখন, আমি মাছ গোস্ত দিয়ে ভাত খেয়ে এসেছি, কারণ এটা সবাই লাইক করে, এটা পছন্দ সবার। কিন্তু দুঃখজনক, প্রয়োজন ছিল কি শাকসবজি। তাহলে আমাদের শরীরের মধ্যে প্রতিনিয়ত একটা ঘাটতি থেকেই থাকে। তো এই স্পিরুলিনা যদি কোনো ব্যক্তি কন্টিনিউ খায়, তার শরীরের মধ্যে কখনো ভিটামিনের ঘাটতিটা আসবে না। তাহলে ভিটামিন ঘাটতি যদি না হয়, তাহলে কি হয়? সে সম্পূর্ণ থাকে, পরিপূর্ণ থাকে, তার শরীর স্ট্রং থাকে, খানার রুচির সমস্যা হয় না, এবং তার বিভিন্ন রোগ তাকে অ্যাট্রাক্ট করতে পারে না, তার রক্তের সঞ্চালন বরাবর তাকে সকল ধরনের ভিটামিন বরাবর থাকার কারণে তার, সে ফিট থাকে। তাহলে আসেন, এই স্পিরুলিনা হচ্ছে যাদের খানার রুচির সমস্যা তাদের জন্য খুব ভালো কাজ করে। যাদের দেখবেন শরীর ব্যথা বেদনা করে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, এটার জন্য, এর মানে কি, ক্যালসিয়াম কমে যায় আপনার শরীরের মধ্যে। ক্যালসিয়াম যখন কমে যায়, দেখবেন শরীরের প্রত্যেক অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গে আপনার কি হয়, হালকা হালকা ব্যথা ফিল হয়। তো আমরা মনে করি কি, যে প্রচুর পরিশ্রম করছি তো হয়তো এর জন্য একটু ফ্রুটস খাই। আরে ভাই, আপনি কি ফ্রুটস খাইবেন, কি ফল খাইবেন? বাজারের ফল? আপনি বলতে পারবেন সেটা অর্গানিক বলতে পারবেন, যে এটা গাছ পাকা বলতে পারবেন না? সেটাও গাছ পাকা না, সেটা কোনো না কোনো কেমিক্যাল দিয়ে তৈরি, মানে পাকানো হয়েছে। এটা আবার সম্পূর্ণ 100% আপনি পিওরটা পাবেন না। আপনি যতই ফ্রুটস খান, যতই সবজি খান, সব হাইব্রিড। তো আমি বলি, বর্তমান যুগে আপনি সঠিকটা পাওয়া যেহেতু পসিবল না, যা পাচ্ছেন তা তো খেতে হবে। এট দ্য সেম টাইম, সাপোর্ট হিসাবে আপনি ডিএক্সএন এর স্পিরুলিনা এটা সাথে রাখবেন। এবং আমরা এখানে যারা আছি, আমাদের মা বাবা, ভাই বোন, বৃদ্ধ দাদা দাদি যারা আছে, সবাইকে এই স্পিরুলিনা, এটা, এই ট্যাবলেটটা 500 ট্যাবলেট আছে এবং 120 ট্যাবলেট আছে, আমরা আমাদের পরিবারকে দিব। এবং যায়, নিয়ে যায় না, তারা এই স্পিরুলিনা নিয়ে যায়। এই ডিএক্সেন চালু হওয়ার আগে থেকে স্পিরুলিনা তৈরি। আপনি এটা মনে করেন খালি ডিএক্সএন মধ্যে স্পিরুলিন আছে, ডিএক্সএন এর বাইরেও অনেক স্পিরুলিন আছে, বাট ডিএক্সএন টা নাম্বার ওয়ান কেন? ডিএক্সএন এর কাল্টিভেশনে একেবারে পিওর, হাতের কোনো স্পর্শ ছাড়া, সম্পূর্ণ মেশিনের মাধ্যমে এবং পিওর কোয়ালিটির মাধ্যমে ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করা হয়। এই জন্য ডিএক্সএন এর প্রোডাক্টের সাথে টক্কর দেওয়ার মতো অন্য মার্কেটে কোনো প্রোডাক্ট এখনো আসেনি। আগামী 100 বছর অন্য কোনো প্রোডাক্ট আসার কোনো সম্ভাবনা নাই। রাইট? তাহলে ডিএক্সএন এর এই স্প্রেটা আপনারা দিবেন। এবং বিশেষ করে যারা প্রেগনেন্ট, আমাদের মা বোনরা যারা আছেন, আপনারা অবশ্যই ডিএক্সএন এর স্পিরুলিনা খাবেন। প্রথম 3 মাস পর থেকে এটা কন্টিনিউ করবেন। কারণ ডক্টর প্রচুর পরিমাণ আয়রন ট্যাবলেট দিয়ে থাকে খাওয়ার জন্য। এই আয়রনের ঘাটতিটা এটা পূরণ করবে। এটা যখন কোনো গর্ভবতী মা যখন কন্টিনিউ করবে, তখন তার শরীরে প্রচুর ভিটামিন বা আয়রন বরাবর থাকবে, এবং তার সন্তান, পেটে থাকা সন্তান আরো পুষ্টপাষ্ট হবে, এবং ওজনে, এবং তার ওজন সবকিছু ঠিকঠাক থাকবে, এবং নর্মাল ডেলিভারি হতে সহায়তা করবে এই ডিএক্সএন এর স্পিরুলিনা। তাহলে এই প্রোডাক্টটা আপনারা তাদেরকে দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। এখন স্পিরুলিনার সিরিয়াল আছে, স্প্যানিয়েলার নুডলস আছে। নুডলস, আমরা যারা নুডলস লাইক করি, এটা ভিন্ন ভিন্ন দেশে, বাট সিরিয়াল এবং স্প্রেনার ট্যাবলেট এবং পাউডার, এই তিনটা অ্যাভেলেবেল আমাদের প্রত্যেকটা দেশে। তাহলে আমরা এটা কন্টিনিউ চেষ্টা করবো, এবং চেষ্টা করবো যারা আমরা প্রবাসী আছে, আমরা প্রচুর পরিশ্রম করি। আমি নিজে থেকে একজন প্রবাসী, আমরা প্রচুর পরিশ্রম করি। চাইলেও ভালো মন্দ অনেক কিছু খাওয়া হয় না। সকালবেলা কি করি, চা পাতি রুটি এগুলা খেয়ে ডিউটিতে যাই। তো আমি বলি, সেই ক্ষেত্রে দুইটা স্পুন না খেয়ে যান, যাই খান,
খান, এক্সট্রা স্পিরুলিনা বা ট্যাবলেট, অথবা এখানে স্পিরুলিনা সিরিয়ালের প্যাকেট আছে, 30টা প্যাকেট একটা প্যাকেটের মধ্যে। এই সকালবেলা একটা নাস্তা হিসেবে খেয়ে যান, একটা ভালো খাবার খাইলেন, আপনার শরীরটা ঠিক থাকলো এবং ভালো হবে। এখন আসেন ডিএক্সএন এর লাইন্সম্যান, যেটা আমি একটু আগে খেয়েছি। তো লাইন্সম্যান হচ্ছে, প্রথমত হচ্ছে লাইন্সম্যানটা ব্রেনের জন্য অত্যন্ত ভালো কাজ করে। ব্রেনের, এখানে আপনারা যারা আছেন, ব্রেনের যত প্রকার প্রবলেম, অনেকে দেখবেন ব্রেন, মাথা প্রচুর গরম হয়ে থাকে, মাথা ক্যান ক্যান করে, অনেক কিছু মনে থাকে না, এবং আবার গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে যায়, প্রেশার হাই লো, এগুলোর জন্য অত্যন্ত ভালো কাজ করে ডিএক্সএন এর এই লাইন্সম্যান। আপনাদের যদি পসিবল হয়, ডিএক্সএন এর কিছু প্রোডাক্ট আপনারা 12 মাস ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। যেমন লাইন্সম্যান একটা, এর মধ্যে কডেসিপ, তারপরে স্পিরুলিনা, এই কয়েকটা প্রোডাক্ট মানে সুপার ফুডের মধ্যে আর কি, বড় প্রোডাক্টের মধ্যে এই কয়েকটা প্রোডাক্ট আপনি 12 মাস ব্যবহার করবেন। আমি বলি না 12 মাস আপনি মাশরুম ব্যবহার করেন, পসিবল হলে আস্তে আস্তে ব্যবহার করেন, নাহলে এই প্রোডাক্ট গুলো আপনি সব কন্টিনিউ ব্যবহার করতে পারেন, আপনার শরীরটাকে এমন ভাবে প্রোটেক্ট করবে, আশা করি অন্য কোনো বড় ধরনের কোনো সমস্যা আপনাকে টাচ করতে পারবে না। তাহলে এই লাইন্সম্যান হচ্ছে আপনার এই সমস্যার জন্য দিতে পারেন, ব্রেনের স্পেশালি তাদের জন্য খুব খুব ভালো কাজ করবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে মরেঞ্জি জুস, পেন কিলার। তো এখানে আমরা অনেকেই কি করি, যদি কোনো প্রকার ব্যথা ব্যথা হয়, ব্যথা অনুভব করি, ডক্টরের কাছে যাই, ডক্টরে ব্যথার ওষুধ দেয়। আপনি জানেন, যদি কোনো ব্যক্তি ব্যথার ওষুধ কন্টিনিউ খায়, প্রথমত তার কিডনি ড্যামেজ হয়ে যাবে। এটা ডক্টরও কি বলে দেখবেন, যে যদি আপনার ব্যথা কমে যায় এই বড়িটা খাইয়েন না। ডক্টর এই কথা বলে কি না? ডক্টর নিজেও জানে ব্যথার ওষুধ বেশি খাইলে তার কিডনি ড্যামেজ হয়ে যায়। তো এই জন্য একটু ব্যথা হলেই নাচতে নাচতে গিয়ে ব্যথার ওষুধটা খাইয়েন না ভাই, একটু অপেক্ষা করেন। কারণ আপনি ন্যাচারাল দিকে যান। এই ব্যথা বেদনার জন্য ডিএক্সিন এর এই মরেঞ্জি জুস অত্যন্ত ভালো কাজ করে। ননি ফল থেকে এটা তৈরি, আর বর্তমানে ননি ফলটা এত পাওয়ার, বিজ্ঞান আবিষ্কার করে ক্যান্সারের যে সেল, মানে ক্যান্সার যে উৎপত্তি হয় যে সেলটার সাথে ফাইটিং করে ডিএক্সিন এর এই মরেঞ্জি। এবং বড় বড় ডক্টররা যখন ক্যান্সারে কোনো পেশেন্ট আসে, তাকে মরেঞ্জি জুসটা সবচেয়ে বেশি তাকে দেয়। কারণ এটার মধ্যে এত পাওয়ার আছে, আরজিজিএল এর সাথে মরেঞ্জি জুসটা 100% দিচ্ছে। তাহলে আপনারা এই মরেঞ্জি জুসটা গুরুত্ব দিবেন। বাইরের কত জুস খাচ্ছেন, হয়তো এটা প্রতিদিন খাওয়া পসিবল না, ডিএক্সএন এর মরেঞ্জি জুস আপনি একটা কিনেন, কম কম করে খান। একটা কিনেন, 1 মাস লাগে খান, নো প্রবলেম। এখন ঠান্ডার সিজন, নষ্ট হবে না, গরমের সময় ফ্রিজে রাখবেন, নো প্রবলেম, ভালোটা খান। এবং এই মডি জুস হচ্ছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আমি যখন ডিএক্সএল এ নতুন জয়েন করি, আমার গ্যাস্ট্রিকের প্রচুর সমস্যা ছিল। আমি ব্ল্যাক কফি এন্ড মঞ্জি জুস কন্টিনিউ 2-3 মাস খাইছি, আলহামদুলিল্লাহ গ্যাস্ট্রিক আমার একদম চিরতরে বিদায় হয়ে গেছে। তাহলে এই মরঞ্জি জুস যে ব্যক্তি কন্টিনিউ কনজিউম করবে, তার শরীরের মধ্যে যতগুলা জয়েন্ট আছে, যতগুলা পার্টস আছে, প্রত্যেকটা পার্টস শক্তিশালী করবে এই মরেঞ্জি জুস। আপনি দেখবেন, গাড়িতে যদি তেল ঢালেন গাড়ি চলে, তো আপনার শরীরের মধ্যে এটা তেল মনে করেন, এই আপনার শরীরের প্রত্যেকটা জয়েন্টের জন্য তেল, খালি পেটে খান না এই মন্ডি জুস। দেখেন, আমি একটা কথা বলি, যারা এখানে আছেন, যারা লিডার আছেন, স্পেশালি ডিএক্সএন এর যত প্রোডাক্ট আছে, যত প্রোডাক্ট, যত খালি পেটে খাবে তত ভালো রেজাল্ট পাবে। এখন আপনারা অনেকে কিন্তু বলেন যে লিডার, সেটা কি খালি পেটে খাবে না ভরা পেটে খাবে, প্রশ্ন করেন। তো আমরা বলি কি, খালি পেটে খেতে পারে, ভরা পেটে খেতে পারে, কোনো সমস্যা নেই, তবে খালি পেটে খেলে সবচেয়ে ভালো রেজাল্ট, এটা মাথায় রাখতে হবে। শুধু ডিএক্সএন এর একটা প্রোডাক্ট আছে, বেনেগ্রেটেড জুস, এটা একটু স্ট্রং, এটা খালি পেটে খাওয়া যাবে না। এটা খালি পেটে খেলে মানে এটা এতটা স্ট্রং,
আপনি যখন খেতে যাবেন একটু সমস্যা হতে পারে, এটা বড়া ফেটে খেতে হবে একটা জুস, ভিনেগার নর্মালি সহজ ভাষা যেটা বলা হয়, ওইটা ছাড়া প্রত্যেকটা প্রোডাক্ট খালি পেটে খেতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু অনেক সময় দেখা যায় খালি পেটে আমরা মনে মনে থাকে না, খাওয়ার পরে আমরা খেতে হয়, সো নো প্রবলেম, ঠিক আছে। তাহলে এই মরেঞ্জি জুসটা আপনারা যদি সুযোগ হয়, পসিবল হয়, আপনি কন্টিনিউ এটা করবেন। আমি যখন বাহরাইন যাই আমি সবচেয়ে বেশি প্রতি মাসে এটা একটা দুইটা আমি কিনি, কারণ অন্য অন্য প্রোডাক্ট ইউজ করতে আমার সময় লাগে বেশি। জুস আমি একটু শর্টকাট আমার খেয়ে ফেলতে পারি বেশি, আমি এই মঞ্জের জুসটা সবচেয়ে বেশি আমি পান করি। তাহলে ডিএক্সএন এর কর্ডিসিপ, যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট, ডিএক্সএন এর কর্ডিসিপ, যাদের ফুসফুস এবং হাড়ের সমস্যা, বর্তমান সিচুয়েশনে এই সমস্যাটা অনেকেরই বেশি, ফুসফুস এবং হাড়ের সমস্যা। এটার জন্য আপনারা ডিরেক্টলি এই কর্ডিসিপটা প্রোভাইড করবেন। এটা ফুসফুস এবং হার্টের জন্য অত্যন্ত ভালো কাজ করে। পাশাপাশি এই কর্ডিসিপটা অনেকের দেখেন পাথর হয় বা অন্যান্য সমস্যা হয়, কিডনিতে পাথর হয়, এটার জন্য খুব ভালো কাজ করে। এবং বিশেষ করে আমরা যারা পার্সোনাল সমস্যার মধ্যে আছে, সেম লাইক প্রোটিন জি, যারা শারীরিক সমস্যার মধ্যে আমরা বুঝি, টাইমিং এর সমস্যা, আপনারা তাদেরকে এটা প্রমোট করতে পারেন, কডিসিপ তথা পুটিনজি। তো পুটিনজি নর্মালি সকল দেশে অ্যাভেলেবেল নাই, আবার অনেক দেশে কডিসিপ অ্যাভেলেবেল নাই। যেটা অ্যাভেলেবেল হয় সেটা দিবেন। এখন আসেন, আমি আপনাদের সাথে আরেকটা অ্যাড করি, আরেকটা বিষয়। আমাদের পরিচিত অসংখ্য ব্যক্তিদের কি হয়, বাচ্চা হচ্ছে না। অনেক মা বোনদের বাচ্চা হচ্ছে না, 6 বছর, 5 বছর, 10 বছর, এমন অসংখ্য ব্যক্তি আছে, রাইট? আপনারা তাদেরকে চাইলে তাদের সাথে কথা বলেন, কারণ তারা তো অনেক টাকা নষ্ট করছে বিভিন্ন জায়গায়। কারণ কে না চায় আমার ঘরে সন্তান না আসুক, সবাই তো চায়। হয়তো কোনো না কোনো কারণে আল্লাহ পাক এখনো কবুল করে নাই। কারণ আল্লাহ পাক এমন হতে পারে কোন ওসিলায় তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়, তার ঘরে এ, একটা নতুন জীবন চলে আসে, বলা যায় না। তো এখন আসেন ডিএক্সএন এর কিছু প্রোডাক্ট তাকে প্রমোট করতে পারেন, যেমন তাকে 3 থেকে 4টা প্রোডাক্ট দিবেন যারা এখানে আছেন, যাতে করে বাচ্চা হয় না। সেটা হচ্ছে কি, মাশরুম পাউডার তথা আরটিজিএল, তারপর হচ্ছে স্পাইরুলিনা, কর্ডিসেপ, মরেঞ্জি জুস। এই 4টা প্রোডাক্ট তাদেরকে দিবেন যাদের ঘরে বাচ্চা হচ্ছে না। প্রথমত সমস্যাটা কার, যদি ফাইন্ড আউট করতে পারে যে সমস্যা হাজবেন্ড, তাহলে হাজবেন্ড খাবে, যদি বলে না ওয়াইফের, তাহলে ওয়াইফের, যদি বলে না সমস্যা কারো নাই, তাহলে উভয় খেতে হবে, দুইজন খেতে হবে। দেখবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবে। হ্যাঁ, এবং এই কডিসিপটাই যাদের হাড় মাজার মেরুদণ্ড ক্ষয় হয়ে যায়, যেমন আমরা কি করি, যখন একটু বয়স হয়ে যায় দেখেন অনেকে একটু গুছাইয়া, একটু গুছে হয়ে হাঁটে, ঠিক না, মানে মাজার মেরুদণ্ড ক্ষয় হয়ে গেছে। এই তাদের জন্য স্পেশালি এই কর্ডিসিপ, সাথে স্পিরুলিনা দিবেন, মেসেজ অয়েল দিবেন, চমৎকার ভালো কাজ করবে। এই জন্য বলছি ডিএক্সএন এর দুই একটা প্রোডাক্ট আপনি যেমন লাইন্সম্যান, কর্ডিসিপ, এগুলো যদি পসিবল হয় 12 মাস ব্যবহার করেন, যেটা আমি নিজে ব্যবহার করি, আলহামদুলিল্লাহ এখনো আমার ঘরে আছে, আমি একটু আগে খেয়ে এই প্রোগ্রামে জয়েন করছি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ডিএক্সিন এর হানি মানে মধু, আমি একটা জিনিস বিশ্বাস করি, যে ডিএক্সিন এর প্রোডাক্ট মানে 100% ন্যাচারাল। তো ডিএক্সিন এর এই হানি মধুটা আপনারা ট্রাই করতে পারেন যাদের পক্ষে পসিবল হয়। তো মধু কিন্তু ওষুধের মতো কাজ করে, এটা আমরা আমরা জানি। মধু খেলে অনেক রোগের শিফা পাওয়া যায়। তো আপনারা জানেন সে মধু মানুষে খাবেন, ভালো জিনিস। তো পাইনাপেল জ্যাম, মিডল ইস্টে যারা আছেন স্পেশালি, আপনারা মাঝে মাঝে চাইলে এটা ট্রাই করতে পারেন। সকালবেলা নাস্তা করেন বা বিকেলে নাস্তা করেন, আপনারা এই পাইনাপেল জ্যামটা দিয়ে নাস্তা করবেন, কারণ এটার মধ্যে মাশরুম আছে। মাশরুম দ্বারা নাস্তা করলে কি হবে, আপনার শরীরে যত টক্সিন, বিষ আছে, এটা বাইরে হয়ে যাবে। তো ডিএক্সএন এর মাইক্রোবেজ আরেকটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, 24টা মাশরুম দ্বারা এই মাইক্রোবেজিটা তৈরি।
আমার কথা হচ্ছে ভাই, জীবনে আর কিছু করেন বা না করেন, এই মাইক্রোভেজিটা জীবনে একবার হলে আপনি খাইবেন। আপনার শরীরের কত কিছু, কত সমস্যা যে আছে, যেটা হয়তো আপনি নিজেও জানেন না, যেটা এখনো বাইর হচ্ছে না। আপনি যে খাবারটা খাচ্ছেন, এই খাবারটা সম্পূর্ণ হয়তো হজম শক্তি হচ্ছে না, সমস্যার সমাধান হচ্ছে না। কোনো ব্যক্তি যদি এই মাইক্রোভেজিটা কন্টিনিউ খায়, প্রথমত যাদের কোষ্ঠকাঠিন্য আছে, আমাদের অধিকাংশ ব্যক্তির এই সমস্যাটা আছে। বাথরুমে গিয়ে বসে থাকতে হয়, অনেকক্ষণ বসে থাকতে হয়, বাথরুম ক্লিয়ার হয় না। এটা অনেকের আছে, কারণ কি জানেন, আমাদের খানার রুটিন নাই। খানার রুটিন নাই কি, এই এখন গরুর গোশত, আবার চিকেন, আবার সবজি, আবার মাছ, মানে একটা রুটিন নাই। যে প্রত্যেক দিন যে একটা সবজি থাকবে খাবার, সকালবেলায় এই নাস্তা থাকবে না, আমাদের রুটিনটা ভিন্ন। এই বিরিয়ানি, এই খিচুড়ি, এই তেহারি। তো দেখা যাচ্ছে কি আমাদের বাথরুমটা ক্লিয়ার হয় না। তো আপনারা এই মাইক্রোভেজিটা যদি কোনো ব্যক্তি খায়, তার প্রথমত বাথরুমটা ক্লিয়ার হবে, যাদের কোষ্ঠকাঠিন্য আছে এটা সমাধান হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যারা মোটা, একটু স্লিম হইতে চায়, পাতলা হইতে চায়, তাদেরকে মাইক্রোভেজিটা দিবেন। তাদেরকে মাইক্রোভেজি দেওয়ার হচ্ছে, খাবারের আগে সেই মাইক্রোভেজিটা খাবে। এটার ভিতরে চামিচ আছে, 1-1.5 চামচ এটা খাবে, এবং সে পরিমাণে ভাত খাবে কম। এখন চিন্তা করবে যে আমি যদি ভাত কম খাই, আমি তো অসুস্থ হয়ে যাব। না, অসুস্থ হবেন না, কারণ একটা মানুষ সুস্থ থাকার জন্য যত প্রকার প্রোটিন, ক্যালোরি তার মধ্যে দরকার, সকল কিছু এই মাইক্রোওয়েভের মধ্যে দেওয়া আছে। তাহলে খাবারের আগে খাবেন, ভাত একটু পরিমাণে কম খাবেন, একটু ব্যায়াম করবেন, যাদেরকে শরীর কমানোর জন্য দিবেন। সেম টাইম আপনারা চাইলে মাশরুমটা অ্যাড করতে পারেন, অথবা ব্ল্যাক কপিটা অ্যাড করতে পারেন তাদের সাথে। উম, তো আরেকটা সমস্যা আমাদের বাংলাদেশিদের বেশি হয়, সেটা হচ্ছে ফাইলস, গ্যাস। অনেক ব্যক্তি কিন্তু এটা অপারেশনও করে ফাইলস। আসলে এটা অপারেশন করাটাও মুশকিল, মানে এমন একটা জায়গা অপারেশন করা, সেটাকে আবার কন্টিনিউ চেক করা, সবকিছু মুশকিল। তো যাদের এই সমস্যা আছে, তার কাছ থেকে 3টা মাস সময় নেন, যে ভাই আপনি 3 মাস আমাদের ডিএক্সএন এর এই মাইক্রোবেজিটা ব্যবহার করেন। সেম টাইম তাকে চাইলে আপনি আরটিজিএলটা অ্যাড করতে পারেন বা মাশরুমটা অ্যাড করতে পারেন, নো প্রবলেম। এবং মেসেজ অয়েলটা একটু হাতে নিয়ে তার ফাইলস যেখানে আছে সেখানে একটু লাগাই দিতে বলবেন। দেখবেন কন্টিনিউ কেউ 1 মাস খেলে ভালো রেজাল্ট পায়, কেউ 2 মাস খেলে ভালো রেজাল্ট পায়, কেউ 3 মাস খেলে ভালো রেজাল্ট পায়। এক একজনের এক এক রকম, তবে কন্টিনিউ খেতে হবে। আমি আগেই বলছি, ডিএক্সএন এর প্রোডাক্ট ডাইরেক্ট সেলে কাজ করে, ডাইরেক্ট ভিতরে কাজ করে, এই জন্য ধীরে ধীরে রেজাল্ট, যেটা কোনো ক্ষতি হবে না। ন্যাচারাল জিনিস ঠুস ঠাস করে হয় না, ন্যাচারাল জিনিস লারে ধীরে 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 হয়। আপনি খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার পরে আপনি আপেল খান, অরেঞ্জ খাচ্ছেন, কেন? যেটা স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু আপনি কি এই কালকে আপেল খাইলেন, আজকে কি কোনোভাবে আপনি ফিল করতেছেন যে আপনি মোটা হয়ে গেছেন, আপনার শরীরে অনেক শক্তি গেছেন? না, আপনি এটা বিশ্বাস করেন না, এটা যেহেতু খেয়েছি, আমার শরীরে কোনো কোনো ভাবে এটা উপকৃত হবে বা বেনিফিট আসবে। ঠিক তদ্রুপ ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট আপনার শরীরে ওইরকম ভাবে বেনিফিটেড হবে। তো এই মাইক্রোবিজে যখন কোনো ব্যক্তি খায়, তার ভিতরে যত প্রকার টক্সিন, যত প্রকার কাঁচরা আছে, যেটা হজম শক্তি হয় নাই, হজম শক্তি হয় নাই, এই মাইক্রোবেজি খাওয়ার মাধ্যমে সেটা হজম শক্তি হবে, এর টয়লেটের রাস্তাতে বাইরে বাইরে হয়ে যাবে। তা আপনারা এখানে যারা আছেন ভাই, আপনি হয়তো বলতে পারেন যে ভাইয়া আমার তো কোনো সমস্যা নাই। আমি বলি সমস্যা নাই, তারপরেও আপনি মাইক্রোবেজিটা একবার হলো খান। প্রতি 6 মাস পর পর একবার খাওয়া উচিত, একটা ডাব্বা খাওয়া উচিত আপনার, আপনি আরো সুস্থ থাকার জন্য। বলা যায় না আবার ভাই সমস্যা হঠাৎ করে চলে আসবে, আপনিও তো বলতেও পারবেন না আপনার সমস্যাটা কি হয়ে গেছে। তো এই জন্য এটা খাওয়ার চেষ্টা করবেন। ডিএক্সএন এর হরেক রকমের কফি আছে। এর মধ্যে সব, যে কফিটা সেটা হচ্ছে ব্ল্যাক কফি। এটার মধ্যে 20% মাশরুম দেওয়া আছে। এই ব্ল্যাক কফি যাদের শরীর ক্লান্তি ভাব আছে, তাদেরকে এটা দিবেন। যাদের অ্যালার্জির সমস্যা আছে, তাদেরকে এটা দিবেন। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, এই ব্ল্যাক কফিটা দিবেন। আর বাকি কফির মধ্যে মাশরুম আছে, এটা ভিন্ন ভিন্ন ফ্লেভারের, ভিন্ন ভিন্ন টেস্ট।
তো এক একজন যে যে টেস্ট লাইক করেন ফিল করেন তাদেরকে সেটা দিবেন। এবং ডিএক্সএন আছে লেমন জি, লেমন জি, লেমন জি টি, লেমন জি চা। আবার ঠান্ডা পানি দিয়ে খেলে শরবত হয়ে যায়, গরম পানি দিয়ে খেলে আপনার হয়ে যায় চা। তো যার কাছে যেমন